নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইথরিল টেপেস্ট্রির আরেকটি পর্বে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ফিনিক্স। ফিনিক্সের ব্যাপারে আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। আজ আমরা ফিনিক্সের ব্যাপারে জানব। তো দাদা, ফিনিক্স আমরা শুনেছি অনেক জায়গায়, অনেক মাইথোলজিতে পড়েছি, অনেক গল্পে পড়েছি, অনেক ম্যাজিক্যাল গল্পে পড়েছি, অনেক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে দেখেছি, আবার অনেক মুভিতেও দেখেছি, অনেক গেমেও দেখেছি। তো এই ফিনিক্স যে এই পাখিটা, এটা অ্যাকচুয়ালি কি? Phoenix is a legendary bird that rises from its ashes. Phoenix actually is an immortal bird. এবার এটা হচ্ছে কি একটা সাইক্লিক্যাল নেচারকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আপনি জানেন একটা ফিনিক্স বড় হয়, তারপরে একটা টাইমের পরে সে মরে যায়, তার অ্যাশেস হয়, আবার অ্যাশ থেকে আবার ফ্লেমস উঠে, সেখান থেকে আবার নিউ বার্ড বর্ন হয়। ঠিক আছে, তো টাইমের একটা সিক্লিক্যাল নেচার এই জিনিসটা বোঝাচ্ছে। এটার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন আপনি পেতে পারেন যে সূর্য উঠছে, আবার পড়ে যাচ্ছে, অস্ত যাচ্ছে, তো সেটাও একটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন হয়। আরেকটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে ইওর ইনার স্পিরিট। ঠিক আছে, তো বি লাইক এ ফিনিক্স, মানে নিজের ধ্বংসস্তূপ থেকে তুমি আবার উঠে দাঁড়াও, কাম ব্যাক এগেইন। তো ব্যাক টু মাইথোলজিক্যাল ফিনিক্স। আমাদের ফিনিক্সদেরকে তাহলে কি মানে ওরা ইমর্টাল বুঝলাম, তাহলে কি মানে ওদের কনসিয়াস সেম থাকে যখন ওরা মরে যায়, তারপর আবার যখন মানে বেঁচে ওঠে তখন কি ওদের কনসিয়াসনেসটা সেম থাকে, মানে সেম পারসনই থাকে? এক্স্যাক্টলি এটা তুমি বলতে পারো একটা জিনিস যেটা জাস্ট ডেথকে চিট করে ফিরে আসছে। আচ্ছা, তাহলে কি এরা মানে ব্রিড করতে পারে? মানে এদের যেমন পাখিরা সাধারণত ডিম দিয়ে হ্যাচ হয়। আই থিঙ্ক যতখানি আছে ফিনিক্স, যতখানি কনসার্ন আছে, ফিনিক্স ইজ আ সোলো বিইং, মানে যতখানি মিথোলজিক্যালি অ্যাকুরেসি মানে কনসার্ন। আচ্ছা, এটা একটা সোলো বিইং, এটা মানে কোনো স্পিসিস নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যতখানি মানে ফিনিক্স কনসিডার, মানে ফিনিক্স পুরো ওয়ার্ল্ডে একটাই আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর ওটা মারাও যায় না। হ্যাঁ, এটা মারা যায় না, ইমর্টাল, ওইটা একমাত্র ইমর্টাল বিইং। তাহলে কি যদি কেউ ওকে মানে হার্ট করে, তাহলে কি ওরা হিল হয়ে যায় খুব তাড়াতাড়ি? হিলিং ব্যাপার না, মানে যতক্ষণ এন্ডিওর করবে, ঠিক আছে। একটা ফিনিক্সকে হার্ট করা, একটা পাখি যেটা হচ্ছে বার্নিং অ্যাকচুয়ালি, তাকে হার্ট করা তো সোজা না। আর যদি কোনোভাবে হার্ট করেও ফেলে, যতক্ষণ এন্ডিওর করবে, তখন যখন ওই বডিটা যখন ডিস্ট্রাকশনের জিনিসে চলে আসবে জায়গায়, তখন টার্ন টু অ্যাশেস, এন্ড অ্যাশেস এগেইন দে টেক বার্থ, দে বর্ন এগেইন। আচ্ছা, তো এটা কি মানে এই ক্রিচারটা কি প্রথম, মানে এটা কেউ তৈরি করেছে না এটা আগে থেকে ছিল? দেখুন, এটা বলা খুব ডিফিকাল্ট। ওর অরিজিন যদি খুঁজতে হয়, গ্রিক মিথোলজিতে আমরা এটা অরিজিন পাই, ইজিপশিয়ান মিথোলজিতে আমরা এটার অরিজিন পাই, পার্সিয়ান মিথোলজিতে এটা রেফারেন্স পাই। তো বেসিক্যালি, আর সবচেয়ে বড় কথা যে চাইনিজ মিথোলজিতে চারটি ডাইরেকশনের জন্য, মানে 4 কার্ডিনাল ডাইরেকশনের জন্য 4টে বিস্টকে রিপ্রেজেন্ট করা হয়। তার মধ্যে একটা বিস্ট হচ্ছে ফিনিক্স, আর 3টে বিস্ট একটা হচ্ছে হোয়াইট টাইগার, অ্যাজিউর ড্রাগন আর ব্ল্যাক টার্টল। এই 3টে আরও বিস্ট আছে, যেটা হচ্ছে আলাদা আলাদা ডাইরেকশন রিপ্রেজেন্ট করে। সেটা আমরা যখন চাইনিজ মিথোলজি কভার করবো, আমরা ওই জায়গাটা টাচ করবো। তো এই ফিনিক্স যে বার্ডটা, তাহলে কি এটা কি সবসময় আগুনে, মানে আগুনে এর গায়ে সবসময় আগুন থাকে? হ্যাঁ, ফ্লেমস একটা কি অ্যাসপেক্ট ফিনিক্সের, যেটা হচ্ছে ফ্লেমস। এই ফ্লেমসটা হচ্ছে তার যেটা বললাম, সূর্যর সিম্বলিজমটাকে রিপ্রেজেন্ট করার একটা মানে বড় জায়গা আর কি। ইভেন যদি ফিনিক্সটাকে একটু ভালো করে দেখা যায়, তাহলে হচ্ছে আমরা এটার সাথে তুলনা করতে পারি, মানে রেফারেন্সেস বা লাইন ড্র করতে পারি। বেসিক্যালি এইটা তার কানেকশন হচ্ছে ইজিপশিয়ান গড অফ দি সান, বা ইজিপশিয়ান ওদের প্যান্থিয়নের যে হেড গড রায়ের সাথে। ওকে, রায়েরও আপনি দেখবেন যে ডিপিকশনটা দেখেন, সেটা হচ্ছে ফ্যালকন হেডেড, আর সে হচ্ছে গড অফ দি সান। প্রত্যেক রাতে সে হচ্ছে অ্যাপোফিস নামের একটা সার্পেন্টের সাথে যুদ্ধে যায়। আচ্ছা, ঠিক আছে, সেগুলো আমরা কভার করবো ইজিপশিয়ান মিথোলজিতে, বাট ওইটার সাথে সিমিলারিটি আপনি ড্র করতে পারবেন। এই ডেথ আর রিবার্থ এর কনসেপ্টটা আছে। আর শুধু এটা ফিনিক্স বলে না, আমাদের বিভিন্ন মিথোলজিতে আমরা এটা দেখেছি যে আমার এই ডেথ আর রিবার্থের কনসেপ্ট কোনো না কোনোভাবে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। ফিনিক্স ওইটা একদম পুরোপুরি একটা এমবডিমেন্ট সেই কনসেপ্টের। আচ্ছা, তো দাদা, মানে ফিনিক্স যে বার্ডটা হয়, মানে নিশ্চয়ই খুব একটা ক্রিয়েচার যেটা মাইথোলজিক্যাল,
নিশ্চয়ই খুব ভালো দেখতে হবে বা খুব বড়, মানে এমন কিছু দেখতে হবে যেটা মানে যেটা সচরাচর দেখা যায় না। তো মানে জিনিসটা দেখতে কেমন, ফিনিক্স বার্ডকে একটা দেখতে কেমন হতে পারে? দেখুন, আলাদা আলাদা লোকের আলাদা আলাদা ডেপিকশন আছে ফিনিক্সের ব্যাপারে। এখন ফিনিক্সের ব্যাপারে একটা ডেপিকশন আছে, মানে সেটাকে বলা হচ্ছে ফ্লেমিং ইগল। আচ্ছা, ঠিক আছে, একটা ফ্লেমিং মানে বড় ইগলের মতো দেখতে। আবার অনেক জায়গায় বলা হয়েছে, যেটা খুব সম্ভবত পার্সিয়ান দিক থেকে, যে ইট ইজ আ ফ্লেমিং পিকক উইথ ফিচার্স অফ এ ইগল। আচ্ছা, মানে হচ্ছে ইগলের মতো দেখতে, ঠিক আছে, তার যেমন পিককের মতো যে পিছনে লেজ আছে ওই টাইপের লেজ থাকে, আর পুরো জিনিসটা কিন্তু ফায়ারের তৈরি। ঠিক আছে, তো ডিপিকশনটা আপনি এস্টিমেট করতে পারেন এর মধ্যে। আচ্ছা, এই ফিনিক্স বার্ডটাকে মানে প্রথম কোথায় দেখা হয়েছিল, বা মাইথোলজিতেই বা প্রথম কি স্টোরি আছে এটার? আচ্ছা, যদি সেইভাবে আমরা ধরি, একদম আর্লিয়ার কনটেক্সটে বলবো, খেরন যে একজন সেন্টর। আচ্ছা, সেন্টর কি সেটা আমরা আসবো, মানে হাফ ম্যান হাফ হর্স বলতে পারেন। তো বেসিক্যালি সেটা আমরা আসবো, এটা আরেক টাইপের একটা ক্রিচার। তো বেসিক্যালি এরকম শিরন বলে একজন ওয়াইজ সেন্টর ছিল, যে হচ্ছে গ্রিক হিরো আখিলিসকে বলছিল জিউসের সম্বন্ধে। এবং জিউসের যখন কথা বলছিল তখন হচ্ছে এই কিরণ মেনশন করেছে যে জিউস নাকি, জিউসের এজ এতখানি যে সে নাকি 10টা ফিনিক্সকে আউটলিভ করেছে, তার এই এজের কম্প্যারিজনটা দেওয়ার জন্য। সেটা ওয়ান অফ দি আর্লি টেক্সট যেখান থেকে আমরা এই জিনিসটা পাই। অবশ্য মানে অরিজিনসটা সবসময় একটু মানে বলবো একটু মানে আনশিওর, কারণ হচ্ছে বা ডিসপুটেড বেসিক্যালি। কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা কোনো না কোনো ফর্মেটের মেনশন পাচ্ছি। ম্যাক্সিমাম হচ্ছে গ্রিক্সে পাচ্ছি, ইজিপশিয়ানে পাচ্ছি, পার্সিয়ানে পাচ্ছি। আবার অবশ্যই এই সব জায়গাগুলো কিন্তু ইন্টারকানেক্টেড ছিল, কারণ কি আমরা জানি যে ওদের মধ্যে হচ্ছে ট্রেড রিলেশন তো ছিল। তারপর হচ্ছে গ্রিক ওই পাশে কনকিউরও করেছিল এই এম্পায়ারগুলোকে, ইন্ডিয়া পর্যন্ত এসেছিল মানে এই আলেকজান্ডারের সময়। বাট আমরা জানি যে এখানে অরিজিনসটা হয়তো এখান থেকে ইন্সপিরেশন নিয়েছে, বা একটা সিমিলার অরিজিন থেকে এখান থেকে কোথা থেকে জিনিসটা এসেছে। কিন্তু রিটেন ডকুমেন্টে আমরা একটা খুব কম পাই, মানে একদম অরিজিন বা একদম যে কোথা থেকে শুরু হচ্ছে সেই স্টোরিটা। সেটা কারণ কি বেশিরভাগ জিনিস আগে সব মিথোলজির ক্ষেত্রেই আমি বলবো সেটা, যে আগে মুখে বলা হতো। এবার এটা মুখে কথাতেই এই জিনিসটা মানে পার্সন টু পার্সন জানতো। লেখা তো অনেক পরে শুরু হয়েছে, তো সেইভাবে আই থিঙ্ক এটার অরিজিনটা তার জন্য বোঝা যায় না কোথা থেকে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারি। আচ্ছা তো দাদা, একটা নর্মাল ফিনিক্সের লাইফ স্প্যান, মানে তুমি তো বললে ওটা যে ইমমর্টাল, তাই তো? তো একটা ফিনিক্সে যদি হার্ট না করা হয়, সে যদি বাঁচে একটা বয়স গিয়ে, তারপর গিয়ে তো সে হয়তো মরে গিয়ে আবার বেঁচে উঠবে। তো ওই লাইফ স্প্যানটা কতটা হতে পারে, মানে কত বছর তাও? আচ্ছা দেখুন, বছরটা মানে এখন বলা তো অতখানি ইজি নয়। আমি যদি আপনি এটা জানতে চান তাহলে আমি বলবো অ্যাপ্রক্সিমেটলি সেটা হচ্ছে 970s মোর দেন আ হিউম্যান, 970 টাইমস মোর দেন আ হিউম্যান অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এই জিনিসটা আসে হচ্ছে আমরা যদি হচ্ছে মানে পুরানো গ্রিক যে পোয়েমস আর পোয়েট্রি যেগুলো আছে, যে মাইসিনিয়ান গ্রিসের যে বেসিক্যালি, তো সেখান থেকে যদি আমরা যদি সেইগুলোকে কোনোদিন দিয়ে বসি আমরা ইথেরিয়াল ট্যাপেস্ট্রিতে, সেখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন আর বাকি জিনিসগুলো পাবো, মানে যেটা ওরা হচ্ছে ডকুমেন্টেড করে গেছে, মানে সোর্সটা অ্যাকচুয়ালি ওখানে। লাইক আমরা তো কোনোদিন মানে রিয়েল লাইফে ফিনিক্স তো দেখিনি, এবার বেসিক্যালি সেটা ট্র্যাক রাখাও পসিবল না, কিন্তু অ্যাজ বিকজ অফ ওই আগের পোয়েম এখানে সোর্সে মেনশন আছে, তার জন্য অ্যাপ্রক্সিমেটলি 970-র আশেপাশে কিছু আছে, মানে টাইমস মোর দ্যান এ হিউম্যান। আচ্ছা, মানে ওর একটা নর্মাল লাইফ 970 টাইমস একটা হিউম্যান লাইফের, মানে প্রচুর বেশি। আচ্ছা, আমাদের পর্ব এখানেই শেষ। আজ আমরা জানলাম ফিনিক্সদের ব্যাপারে। আপনারা যদি আরও কিছু জেনে থাকেন ফিনিক্সদের ব্যাপারে, তাহলে আপনারা সেটা আমাদেরকে কমেন্টে জানান, এবং আমরা যদি কিছু ভুল বলে থাকি সেগুলো আপনারা আমাদের কমেন্টে জানান। আপনাদের যদি কিছু জানা থাকে, কোনো গল্প বা কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে যাওয়া,
বা মাইথোলজিক্যাল কোনো ক্যারেক্টারের ব্যাপারে যদি কিছু বলার থাকে তাহলে সেগুলো আপনারা বলতে পারেন আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসে। আমরা ওখানে আপনাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবো এবং আপনাদের স্টোরি বা আপনাদের ইনসিডেন্টগুলো আমরা এই পডকাস্টের মাধ্যমে তুলে ধরতে পারবো। শুনছেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি, নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।